সন্ধ্যেকালীন আরতি হচ্ছে। আর এই কচ্ছপটা সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে। সকলকে যেন দেখতে এসছে। রাধে রাধে ভক্তবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমরা অনেকদিন পর আবার এসেছি শ্রী রাধাকুণ্ড দর্শনে, এবং কিছুক্ষণ পর শ্রী রাধাকুণ্ডের আরতি হবে, সন্ধ্যা আরতি হবে। এই সন্ধ্যা আরতি দর্শন করা অত্যন্ত দুর্লভ, এবং আমরা আজ সেই আরতি দর্শন করতে পারবো। আর আমরা যদি এই আরতি দর্শন করি তাহলে শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা লাভ করতে পারবো, এবং শ্রীকৃষ্ণেরও কৃপা লাভ করতে পারবো। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, শ্যামকুণ্ডের থেকে রাধাকুণ্ডের মহিমা সব থেকে বেশি। তাই আসুন আমরা আজ দর্শন করি শ্রী রাধাকুণ্ড এবং রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি। শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের মাঝখানে রয়েছেন শ্রী গিরিরাজজি। তো রাধাকুণ্ডের আরতির পূর্বে শ্রী গিরিরাজজির আরতি শুরু হয়, এবং তারপরে ভক্তরাও বিভিন্নভাবে রাধাকুণ্ডের আরতি করে থাকে। আর জগন্নিত ভক্তরা তারাও শ্রী রাধাকুণ্ডকে সন্ধ্যাকালীন প্রদীপ নিবেদন করছেন। আপনারা যদি কখনো আসেন, প্রদীপ নিয়ে আসলে আপনারা শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে দর্শন করাতে পারবেন, এবং শ্রী গিরিরাজজিকেও আপনারা সেই প্রদীপ নিবেদন করতে পারেন। শ্রী রাধাকুণ্ড এবং শ্রী শ্যামকুণ্ড হচ্ছেন রাধা কৃষ্ণ থেকে অভিন্ন। তো আরতি শুরু হওয়ার আগে আসুন আমরা শ্রবণ করে নিই রাধাকুণ্ডের মহিমা, কিভাবে শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড আবির্ভূত হয়েছিলেন। এক সময় কংসে প্রেরিত বৎসাসুর সে একটি গাভী বাছুরের রূপ ধারণ করে এসেছিল বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য। বৃন্দাবনে এসে সে খুব উৎপাত করছিল, বৃন্দাবনের সমস্ত ঘর ভাঙচুর করছিল, গাছ তুলে ফেলছিল। তখন ব্রজবাসীরাও অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। তাই তাদের ভয় দূর করবার জন্য শ্রীকৃষ্ণ সেই বৎসাসুরকে বধ করল। কিন্তু পরক্ষণেই ব্রজ গোপিকারা বলল, হে কৃষ্ণ, তুমি একটা গাভী বৎসকে হত্যা করেছো, তাই গাভী বৎস হত্যার পাপ তোমার গায়ে লেগেছে। তাই তুমি আমাদের সঙ্গে আর কথা বলবে না, খেলাও করবে না। কৃষ্ণ তখন বলল, আমি তো তোমাদের রক্ষা করবার জন্য, সমস্ত ব্রজ গোপিকাদের ভয় দূর করবার জন্য এই অসুরটিকে বধ করলাম। কিন্তু গোপিকারা বলল, না, তোমার গায়ে গাভী হত্যার পাপ লেগেছে। তখন কৃষ্ণ বলল, ঠিক আছে, কিভাবে এই পাপ দূর হবে তোমরাই তা বলে দাও। গোপিকারা বলল, তোমাকে সমস্ত তীর্থে গিয়ে স্নান করে আসতে হবে। তখন কৃষ্ণ বলল, আমার তো এত সময় নেই যে সমস্ত তীর্থে গিয়ে স্নান করার। তখন কৃষ্ণ নিজের বাঁশি দিয়ে একটি কুণ্ড নির্মাণ করলো, এবং সমস্ত তীর্থকে সেই কুণ্ডে আহ্বান করলো। সমস্ত তীর্থরা সেই কুণ্ডে এসে শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করলো এবং প্রণাম করে সেই কুণ্ডে অবস্থান করলো, এবং কৃষ্ণ সেই কুণ্ডে স্নান করে পুনরায় পবিত্র হলো। তখন কৃষ্ণ গোপিকাদের বলল, হে গোপিকাগণ, আমি একটা গাভীকে বধ করছি, গাভী বৎসকে বধ করছি, তোমরা তা দেখছিলে। তাহলে তোমরা কেন আমাকে তা বললে না, তখন আমাকে বারণ করলে না? তাই তোমাদেরও সমান পাপ হয়েছে, এবং তোমাদেরকেও সমস্ত তীর্থে স্নান করতে হবে, তাহলেই তোমরা পাপ মুক্ত হবে। তখন সরল গোপিকারা এবং শ্রীমতী রাধারানী নিজেদের চুড়ি খুললেন এবং একটি কুণ্ড নির্মাণ করতে শুরু করলেন। এভাবেই তারা একটি কুণ্ড নির্মাণ করলেন, এবং কিছু দূরে অবস্থিত শ্রী গিরিরাজজির পদতলে মান সরোবর, তারা মাথায় কলসিতে করে সেই সরোবর থেকে জল আনতে শুরু করলেন, এবং এই কুণ্ডে ঢালতে শুরু করলেন, ভরাট করতে শুরু করলেন। কৃষ্ণ প্রথমেই গোপিকাদের বলেছিলেন, হে গোপিকাগণ, তোমরা আমার কুণ্ডে জল নিয়ে তোমাদের এই কুণ্ড ভরাট করো। কিন্তু গোপিকারা সেটি মানল না, তারা স্বতন্ত্রভাবেই মান সরোবর থেকে জল এনে তাদের কুণ্ড ভরাট করতে চাইল। এভাবে তারা অনেক কষ্ট করে মাথায় কলসিতে করে মান সরোবর থেকে জল এনে সেই কুণ্ড ভরাট করতে চাইল। কিন্তু যতই তারা জল আনে, তাদের কুণ্ড কিছুতেই ভরাট হয় না, কারণ শ্যামসুন্দর যে আগেই গর্ত করে রেখেছেন তারা তা জানতেন না। এভাবেই গোপিকারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন জল আনতে আনতে। কিছু গোপিকাদের বস্ত্র শিথিল হয়ে গেল, কিছু গোপিকারা ক্লান্ত হয়ে বসেই পড়ল। এহেন অবস্থায় শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন গোপিকাদের অবস্থা, গোপিকারা কতটা পরিশ্রম করছেন এবং এত ক্লান্ত হয়ে পড়েছেন। তাই তিনি রাধাকুণ্ডে যেই গর্ত করেছিলেন সেই গর্ত ভরাট করলেন, এবং সমস্ত তীর্থকে শ্রীমতী রাধারানীর সাহায্য করবার জন্য তিনি বললেন। এর ফলে সমস্ত তীর্থ শ্রীমতী রাধারানীর কাছে হাত জোড় করে হাজির হলো,
এবং শ্রীমতী রাধারানী তাদের বললেন যে তার কুণ্ডে প্রবেশ করবার জন্য। এভাবেই সমস্ত কুণ্ডের জল রাধারানীর কুণ্ডেও প্রবেশ করল এবং সমস্ত গোপিকারা সেই কুণ্ডে স্নান করে পবিত্র হলেন। স্বয়ং কৃষ্ণ রাধাকুণ্ডে স্নান করলেন এবং গোপিকারাও শ্যামকুণ্ডে স্নান করলেন। এভাবেই কৃষ্ণ তারপরে বললেন যে হে রাধারানী, আমার কুণ্ডের থেকেও আপনার কুণ্ডের মহিমা সব থেকে বেশি হবে। যে রাধা কুণ্ডে স্নান করবে, আচমন করবে, সে আমার বিশেষ কৃপা লাভ করতে পারবে, তার সমস্ত পাপ দূর হবে। এভাবেই শ্যামকুণ্ডের থেকে রাধাকুণ্ডের মহিমা সব থেকে বেশি এবং প্রতি বছর বহুল অষ্টমী, যেটি হচ্ছে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে অসংখ্য ভক্তরা দেশ বিদেশ থেকে আসেন এবং রাত্রির 12টার পর থেকে শুরু হয় পূর্ণ পবিত্র স্নান এবং সারাদিন পর্যন্ত সেই স্নান চলতে থাকে। আমরাও সুযোগ পেয়েছিলাম এবছর বহুলাষ্টমীতে শ্রী রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে এই স্নান দর্শন করার। সেই ভিডিও আমরা আপলোড করেছি, আমরা উপরে ডান দিকে আই বাটনে সেই লিংক দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি বহুলাষ্টমী ভিডিওটি দর্শন করতে পারেন এবং শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা লাভ করতে পারেন। আসুন এখন আমরা হরিনামের সাথে রাধাকুণ্ডের এই সন্ধ্যাকালীন অতি দুর্লভ আরতি দর্শন করি। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Everyone, Hare. Gauranga. ভক্তবৃন্দ, সমস্ত দেবতাগণ অপেক্ষা করে থাকেন শ্রী রাধাকুণ্ডের আরতি দর্শন করবার জন্য এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের এই সন্ধ্যাকালীন আরতি দর্শন করাচ্ছি। আর আপনারাও এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে, আপনজনের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই এই আরতি দর্শন লাভ করতে পারে। আপনারা সকলেই এই আরতি দর্শন করার মাধ্যমে রাধারানীর বিশেষ কৃপা লাভ করতে পারেন। আর রাধারানীর কৃপা হলে আপনারা স্বয়ং রাধাকুণ্ডে থেকে এই সুন্দর সন্ধ্যাকালীন আরতিতে অংশগ্রহণ করতে পারেন। শ্রী রাধাকুণ্ডের সন্ধ্যাকালীন আরতিতে সকলেই অংশগ্রহণ করতে পারেন এবং সকলেই প্রদীপ নিবেদন করতে পারেন, ধূপ দীপ এবং পুষ্পও নিবেদন করতে পারেন। সকল ব্যবস্থাই এখানে করা হয় ভক্তদের জন্য। তাই ভক্তরাও অত্যন্ত আনন্দ, উদ্দীপনা এবং ভক্তির সাথে এই আরতিতে অংশগ্রহণ করেন এবং রাধাকুণ্ডে প্রদীপ নিবেদন করে শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা লাভ করেন। আর শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হলেই আমরা শ্রীকৃষ্ণকেও লাভ করতে পারি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারি শ্রীমতী রাধারানীর কৃপার ফলে। জয় শ্রীমতী রাধা রানী কি জয়, রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি কি জয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবে আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সকল ভক্তদের সঙ্গে, আপনজনের সঙ্গে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত রাধারানীর অশেষ কৃপা ততই বেশি আপনারা লাভ করতে পারবেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটি সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে। One more time.
together. Hare